নমস্কার বন্ধুরা, পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাতলা মাছের একটি বিশেষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকমভাবে এই কাতলা মাছটি খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়। আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, এটা খেতে সত্যি খুব সুন্দর হয়। একদম কম তেল মশলায় এই রান্নাটি কিন্তু খেতে অপূর্ব লাগে। চলুন তাহলে বন্ধুরা, কাতলা মাছের এই বিশেষ রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম। এইবার আমি কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। আমি মাছটা সাদা তেলে ভাজবো, রান্নাটা সরষের তেলে করব। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলে চলবে না, মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি এই রকমভাবে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। সেই তেলের মধ্যে আমি আর একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি চিনি, যাতে খুব সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিলাম আমি 2 টুকরো দারচিনি। এই রান্নাটার কিন্তু এটাই একটা বৈশিষ্ট্য বন্ধুরা, দারচিনি দিয়ে কাতলা মাছটা রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়। দেখুন এইবার আমি দিয়ে দিলাম একটুখানি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরও খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল দেওয়ার পর আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আবারও মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একটুখানি চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আর বেশিক্ষণ ফোটাবো না বন্ধুরা। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়েই এসেছে। আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দেব না, গরম মশলা আর কিছুই কিন্তু দেব না। গরম মশলা দিয়ে দিলে বন্ধুরা দারচিনির যে একটা সুন্দর ফ্লেভার, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দারচিনি দিয়ে এই কাতলা মাছের রেসিপিটি বন্ধুরা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে কাতলা মাছ বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। আমার এই কাতলা মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। আর যেই বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।